নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই গতকাল বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে। দেখে নেওয়া যাক নবম বেতন স্কেল ২০২৬-এর মূল সুপারিশগুলো কি কি। মূল বেতন ১০০ ভাগ থেকে ১৪০ ভাগ বৃদ্ধির সুপারিশ। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা অর্থাৎ ৫ গুণ বৃদ্ধি। স্বাস্থ্য বীমা প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালুর প্রস্তাব। প্রতিবন্ধী সন্তান ভাতা সন্তান প্রতি মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা। বেতন বৈষম্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:৮ নির্ধারণ। বাস্তবায়ন ব্যয় নতুন স্কেল কার্যকরে বছরে অতিরিক্ত ১.০৬ লাখ কোটি টাকা প্রয়োজন। পরবর্তী পদক্ষেপ সুপারিশ বাস্তবায়নে দ্রুত একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। এবার দেখে নেওয়া যাক উচ্চতর ও মধ্যম গ্রেডের বেতন ও ভাতা এবং নিম্ন ও নিম্ন মধ্যম গ্রেডের বেতন ও ভাতা। এখন এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা।